দক্ষিণ কলকাতার স্বামীনারায়ণ মন্দির। সৌন্দর্য বিশ্বাসের এক অভূতপূর্ব মেলবন্ধন এই মন্দির। কলকাতার খুব কাছে অবস্থিত হওয়ায় একদিনের ছুটিতে ঘুরে আসার একটি আদর্শ ঠিকানা এই মন্দির। তাই প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই মন্দির দর্শন করতে। তাই আজ আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরব এই দক্ষিণ কলকাতার স্বামীনারায়ণ মন্দির। আপনাদেরকে জানাবো কিভাবে আসবেন এই মন্দিরে আর কখনই বা খোলা থাকে এই মন্দির। আর দিনের শেষে সন্ধ্যা নামলে এই মন্দিরের মায়াবী পরিবেশের সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পায় সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন বেশি দেরি না করে একটা লাইকের মধ্য দিয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। চলে এসেছি একদম মন্দিরের সামনে। দেখতে পাচ্ছি আমার পেছনে আছে গেট নাম্বার 1। আর এই গেটটা মোটামুটি সবসময় মনে বন্ধ থাকে। আর আমার পাশে ওদিকে আছে, ওদিকে গেটগুলো আছে, ওখান থেকে এন্ট্রান্স আছে, ওখান থেকেই ঢুকে ভিডিওটা তোমাদের ভেতরে মন্দিরে করে দেখাবো। আর আমার পাশেই আছে ডায়মন্ড হারবার রোড। আর তোমাদের আসতে হলে এই ডায়মন্ড হারবার রোডের উপরেই আসতে হবে, একদম রোডের পাশেই মন্দিরটি। তাহলে মন্দিরের ভেতরে ঢুকি। মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের টাইম কটার সময় খুলে কটার সময় বন্ধ হয় সেটাও শেয়ার করবো। আর তোমরা কোন কোন বাসে এখানে আসতে হবে সমস্ত কিছু শেয়ার করবো। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে। এটাই হচ্ছে এখানে সেই ডায়মন্ড হারবার রোড দেখতে পাচ্ছ। আর ডায়মন্ড হারবার রোডের একদম পাশেই আছে মন্দিরটি। এই যে দেখছো ওই যে গাড়ি ঢুকছে, ওখান থেকে মন্দিরে ঢোকার রাস্তা। প্রবেশ করেছি মন্দিরের ভেতরে। আর এখানে মন্দিরে প্রবেশের কিছু নিয়মাবলী দেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই মন্দির খোলে সকাল 7:30টায় আর বন্ধ হয়ে যায় দুপুর 12টায়। আর বিকেলে খোলে 4টেতে আর রাত্রির 8টায় বন্ধ হয়ে যায়। আর এখানে যে সমস্ত আরতিগুলো হয় সেখানে আরতির টাইম দেওয়া আছে। আর আরতিগুলো টোটাল 5টা আরতি হয়। সকালে হয় 6টায়, আর তারপরে আছে সকালে 7:30টা, আর দুপুরে আছে 11:15, আর সন্ধ্যায় আছে 6:45, আর শেষ আরতি হয় রাত্রিরে 8টাতে। কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে ডায়মন্ড হারবার রোড বরাবর মন্দিরটির দূরত্ব 19 কিলোমিটার। অনেকেই বলে থাকেন মন্দিরটি পৈলান বা জোকাতে অবস্থিত, কিন্তু মন্দিরটি ডায়মন্ড হারবার রোডের পাশে ভাষা 14 নম্বরে অবস্থিত। এটি বিষ্ণুপুর থানার অন্তর্গত। আর এই মন্দিরের সৃষ্টিকারী হলেন প্রমুখ স্বামী মহারাজ। 2014 সালে পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দির উন্মুক্ত করা হয়। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। আর পেছনে দেখতে পাচ্ছি এখান থেকে মন্দিরের ওপরে যেতে হয়। মনে হয় মাইকে অ্যানাউন্স করছে মন্দিরের ওপরে মনে হয় ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে দেবে না। তোমাদেরকে যা শেয়ার করবো বাইরেটাই শেয়ার করবো। মন্দিরটা তোমরা দেখছো আজকে মেঘলা ওয়েদার আছে, বেশ ভালোই লাগছে চারিদিকের পরিবেশটা। আর মন্দির চারিপাশে সুন্দর একদম গাছ দিয়ে সাজানো। আর এখানে একটা পার্ক মতন আছে যেখানে তোমরা দেখছো বাচ্চারা খেলা করছে। যা বাচ্চারা আসবে ভালোই লাগবে, পার্কটা আছে। মন্দিরের চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো। আর আশা করছি যে সন্ধ্যার সময় যখন হবে লাইট জ্বলবে সেটাও দেখতে খুবই অসাধারণ লাগবে। যদি সন্ধ্যা পর্যন্ত থাকি তোমাদের সেটা শেয়ার করব। আর মন্দিরের উপরে যাই, মন্দিরের গিয়ে যতদূর মানে ক্যামেরা অ্যালাউ করবে ভিডিও করতে দেবে সমস্ত কিছু তোমার সামনে তুলে ধরবো। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ এক সময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের সাগর দ্বীপে হিন্দু তীর্থভূমি কপিল মুনি আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। আর ওনার নাম অনুসরণ করেই এই মন্দিরের নাম হয়েছে স্বামীনারায়ণ মন্দির।
মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই মন্দিরটি। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। মন্দিরের ভেতরে ভগবান স্বামীনারায়ণ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী পূজিত হন। বছরের প্রায় সব সময়ই প্রচুর মানুষ আসেন এই মন্দির দর্শন করতে। বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে এই মন্দিরে। যেহেতু আমরা সকালে এসেছি, তাই সকালের যে 11:45 আরতিটা হয় সেটা দেখলাম, দেখে নিচে নামলাম। আরতি খুবই সুন্দর, একটা আলাদাই তোমাদের আসলে অনুভূতি ভালো লাগবে। আর ভেতরে যে সমস্ত ঠাকুরের বিগ্রহগুলো আছে সেগুলো হচ্ছে কিনা রাম, সীতা, আর মন্দিরের বাইরে একটি ঠাকুর, একটি মন্দির, ছোট মন্দির মতন করা ছিল, ওখানে ছিল শিব, দুর্গা। এই সমস্ত মূর্তিগুলো আছে, তোমরা এসে এগুলোই দেখতে পাবে। আর আরতি দেখে নামলাম, আর নেমে আমার পেছনে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে গেলে মন্দিরের আন্ডারগ্রাউন্ডে একটি ঠাকুর আছে, ওটা নাকি সোনা দিয়ে তৈরি, আর ভেতরের ইন্টেরিয়ারটা মানে সাজানোটা সেটাও নাকি খুবই অসাধারণ। চলো এখন সেটা দর্শন করি। ওখানেও মনে হয় ক্যামেরা অ্যালাউ থাকবে না, তোমাদেরকে দেখাতে পারবো না। মন্দির দর্শন করা হয়ে গেল, নিচে নেমে আসলাম। আর এদিকেই আছে এক্সিট, এদিকেই গেলে পড়বে বুক স্টল আছে, আর এদিকে টুকটাক খাওয়া দাওয়া করার জন্য ক্যান্টিন আছে। তাহলে ওদিকে যাওয়া যাক। মন্দির ঘোরা কমপ্লিট, এদিকটা চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ ওয়াশরুম আছে, আমার গেটের কাছে চলে আসলাম। আর এদিকেই আছে ওয়াশরুম, আর তার পাশেই আছে বিশাল একটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, দেখতে পাচ্ছ গাড়ি। আর এখানে গাড়ি পার্কিং করার জন্য যে সমস্ত এন্ট্রি ফিগুলো আছে সেগুলো এখানে লিস্ট দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। মোটরসাইকেল, অটো, সমস্ত কিছু এখানে রাখার ব্যবস্থা আছে, সমস্ত কিছু ফেয়ারগুলো এখানে দেওয়া আছে। মন্দির তো ঘোরা কমপ্লিট, যতটা তোমাদের দেখানোর সম্ভব হলো দেখালাম। তাহলে এবার তোমরা এই মন্দিরে আসবে কি করে সেগুলো তোমার সাথে একটু ডিটেলসে শেয়ার করি। তোমরা যারা ধর্মতলার দিক দিয়ে আসবে, ধর্মতলা থেকে এদিকে রায়চক, ডায়মন্ড, নূরপুর, এই সমস্ত যে লাইনের বাসগুলো আছে সেগুলো তো উঠবে। উঠে এক্স্যাক্ট তুমি এখন যে মন্দিরটা ফেমাস হয়ে গেছে, তুমি মন্দির বললেই তোমাকে নামিয়ে দেবে, তবুও তোমরা বলবে যে ভাষা 14 নম্বর মন্দির বললে একদম মন্দিরের পাশে যে মেন রোডটা আছে ওখানে নামাবে, আর নামালে তার পাশেই আছে মন্দিরটি। আর যারা হাওড়া থেকে আসতে চাইছো, হাওড়া থেকেও একটা ডাইরেক্ট বাস আছে, আমতলা হাওড়া বাস, ওই বাসটাই উঠবে। আর ওটাতে উঠলেও তোমরা ওই ভাষা 14 নম্বর যে স্টপটা আছে ওখানে বলবে মন্দির, ওখানে নামিয়ে দেবে। তাহলে ঠিক হবে। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে ডাইরেক্ট আসার জন্য একটাই বাস আছে 235, সেই বাসটা আসলে কিন্তু তোমাদের একটু সময় বেশি লাগবে, যেহেতু ওটা খিদিরপুর হয়ে একটু ঘুরে আছে। ওই জন্য শিয়ালদা থেকে তোমরা যদি 235 ধরো, প্রায় ওই 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। তার থেকে ভালো তোমরা যদি ধর্মতলা চলে আসো, ধর্মতলা থেকে যে সমস্ত বাসগুলো আছে সেই সমস্ত বাসগুলোতে যদি আসো তোমরা 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর তোমরা যে হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে আসতে ওই সময় লাগবে প্রায় ওই 1 ঘন্টার মতো। আর যদি বাসের ফেয়ারগুলো বলি, তাহলে ধর্মতলা থেকে বাসগুলো আসলে তোমরা 25 টাকা করে পড়বে, আর হাওড়া থেকে আসলে ওই 25-30 এর মধ্যেই ভাড়াটা তোমাদের পড়বে। আর এখানে আপাতত আছি আজকে, মানে সেই সন্ধ্যা পর্যন্ত এখানে থাকার ইচ্ছাটা আছে, যেহেতু সন্ধ্যার সময় যখন এই মন্দিরের লাইটগুলো জ্বলে সেটাও বেশ একটু অসাধারণ দেখতে লাগে। চলো তাহলে একদম ভিডিওটা তোমাদের সাথে সেই সন্ধ্যাবেলা এসে ভিডিওটা কন্টিনিউ করছি। বিকাল হতেই প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই মন্দিরে।
আর মন্দিরের মধ্যেই রয়েছে একটি বুক স্টল ও একটি ক্যান্টিন। বুক স্টলের ভিতরে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিছু কেনাকাটাও করতে পারো ওখান থেকে। বুক স্টলের একদম পাশেই আছে ক্যান্টিন। এই ক্যান্টিনটি সকালবেলা ও বিকেলবেলা দুবেলাতেই খোলা থাকে। তোমরা যারা এই মন্দিরে ঘুরতে আসবে তোমরা চাইলে কিছু খাওয়া দাওয়া এই ক্যান্টিন থেকেও করে নিতে পারো। তোমরা যারা বহু দূর থেকে আসছো এই মন্দির দর্শন করতে, একদিন থাকতে চাও, মন্দিরে নাইট স্টেরও ব্যবস্থা আছে। স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যারা থাকবে আগে থেকে বুকিং করে নিলে তাহলে ভালো হয়। বন্ধুরা, একদিনের ছুটিতে এই স্বামীনারায়ণ মন্দিরে সমস্ত কিছু ঘুরলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিও। আর এই স্বামীনারায়ণ মন্দিরে কখন আসবে আর কিসে করে আসবে সমস্ত কিছু তোমাদের ডিটেলস শেয়ার করে দিয়েছি। সেটা হাওড়া বলো, ধর্মতলা বলো, শিয়ালদা বলো, সমস্ত কিছু জায়গা থেকে আসা যায়। আর এই একদিনের ছুটিতে তোমরা পরিবার নিয়ে এই একদিনের ছুটিতে এই স্বামীনারায়ণ মন্দিরে এসে ভালোভাবেই কাটাতে পারবে। চারদিকের পরিবেশটা খুবই সুন্দর, আর এই সন্ধ্যার পরে তো এখানকার একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। কারণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরবর্তীতে কোনো একটা নতুন জায়গায় নতুন ভিডিওর সাথে দেখা হবে। চলো টাটা, বাই।